এই মুহূর্তে আছি সিলেট মাজার গেট। আমরা টাঙ্গুরাহাট থেকে চলে আসছি সিলেট মাজার গেটে। এই মুহূর্তে আমরা গাড়ি থেকে নামছি, এই যে সবাই গাড়ি থেকে নামছি, যাত্রী সবাই গাড়ি থেকে নেমে গেছে। আমরা এখন একটা হোটেলের উদ্দেশ্যে যাব, কোন হোটেলে থাকা যায়। দেখ সবাই ক্লান্ত, তারপরও সই সালামতে একটা টাঙ্গুরাহাটের সুনামগঞ্জ থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে আসছি সিলেট মাজার রোড। এটা হলো সিলেট মাজার রোড। সিলেট মাজার রোডে আছি, এই হলো সিলেট মাজার রোড। খুব সামনেই সিলেট মাজার। সিলেটের ভাষা জানি না, তারপরও শিখবো আর কি এখানকার মানুষ থেকে। দেখি একটা হোটেলে ওঠা যায় কিনা, বুঝতেছি কোন হোটেলে ওঠা যায়। এখানের পরিবেশটা খুবই গোছালো, সিলেট শহরটা একটু গোছালো মনে হচ্ছে আমার কাছে। মাজার গেটে আসলে আপনি হোটেল পাবেন, আর কিছু না পান হোটেল পাবেন, হোটেল দরগা ভিউ। এই যে একটা হোটেল, শুধু হোটেল আর হোটেল। আমরা হোটেল হোলি সিটির কি অবস্থা, কেমন কি অবস্থা, আমরা হোটেলের ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে দেখি আমাদের ভাই বোনেরা সবাই উপরে উঠতেছে। হোটেলের কাউন্টার মনে হচ্ছে, পরিবেশটা ভালোই মনে হচ্ছে। হোটেলের নাম কি জানি? আমরা হোটেল হোলি সিটিতে রুম বুকিং দিয়ে দিব। আমাদের সাথে কথা হয়েছে, কত টাকা প্রাইস পড়ে হোটেলের, সব কিছু মিলেই কথা বলছি। এখন হোটেল বুকিং দিব। আমাদের সফর সঙ্গীরা সবাই হোটেলে উঠছে, হোটেল হোলি সিটিতে সবাই উঠতেছে। হ্যাঁ, উনি নামতেছে, ও নামতেছে আর আমরা উঠতেছি, ঠিক আছে। হ্যাঁ, আমরা উঠতেছি। হ্যাঁ, এখানে মনে হয় যেন মেজবানি কি জানি আছে। আচ্ছা, এখানে মেজবানি রেস্টুরেন্ট আছে। যাই হোক, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মনে হচ্ছে। না না, মেজবানি তো চট্টগ্রামের, এটা তো শাখা। মূলত এটা মেজবানি হলো চট্টগ্রামের, ঠিক আছে। আমাদের সফর সঙ্গীরা সবাই উপরে চলে আসছে, সবাই আছে এখানে। অবশেষে আমরা হোটেল বুকিং দিলাম, হোটেল হোলি সিটি, না হোলি সিটিতে। আমাদের বকুল ভাই সিগনেচার করতেছে। এখানে কিছু রিকমেন্ড আছে, ওই জন্য এটা সিগনেচার করা লাগে। ভাইরা মানে সিলেটের লোক না? আপনার অরিজিনাল সিলেটের লোক? আচ্ছা, আমরা ঢাকা থেকে আসছি আর কি, আমাদের বাসা সিলেট না। আমরা প্রথমে টাঙ্গুরাহাট গেছি, ওইখান থেকে এখানে রিটার্ন করে গাড়ি দাঁড়ায় এখানে আসছি, আর কোথাও যাইনি, সোজা এখানে আসছি। হোটেলের পরিবেশটা ভালোই, বাকিটা আমরা রুমে গেলে বলতে পারবো আর কি। সবাই আপনি তো আমার লাইক দেন নাই, ফলো করেন নাই, আপনি কোত্থেকে দেখবেন? আপনি আইডিতে ঢোকেন, আমি বলি যারপর একটু করে দিত, ঠিক আছে। এই যে না ভাই, আমার ছবি যে আপনাদের ভিডিওগুলো ছাড়লাম, এটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা, আপনাদের ভিডিও ছাড়ি নাই। আমি তো আর কোনো ভিডিও এখনো কোনো এডিটই করিনি, সবগুলো জমা আছে। আস্তে আস্তে এডিট হবে আর কি। যাই হোক, অবশ্যই শেয়ার দেন না কেন, আপনারা সাপোর্ট করতে হতো, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটা এখন ছাইড়া দিব, একটু পরে ছাইড়া দিব, এটা সাক্ষাৎ ভিডিও, ঠিক আছে। সবাই ওয়াইটে আছে, হোটেল বুকিং দেওয়া হচ্ছে, আমরা একটু পরে রুমে ঢুকে যাব। হ্যাঁ, না না, আমারটা ওরটা কেন? না না, ও জাফর, তুমি আমারটা দাও, ঠিক আছে। জাফর, একটু ইনভাইট দিয়ে দিও, হ্যাঁ ঠিক আছে। ও হলো জাফর আলী সারাপাত, বিশিষ্ট ভাষ্যকার।
সুযোগের সদ্ব্যবহার করে, ঠিক আছে ভাই? ও সুযোগের সদ্ব্যবহার করে, ওকে দেওয়া উচিত হয়নি। আচ্ছা, ও থ্যাংক ইউ। ওই ঠিক আছে, এটা কিং খান বলা যাবে না, অন্য কিছু বললে হয়, কারণ তো পায়জামা নাই। আই এম সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। ঠিক আছে, আমরা হ্যাঁ সবাই রেডি? ঠিক আছে, হ্যাঁ আমরা রুমের দিকে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ও আমার ভিডিওটা শেয়ার দিছে ভাই, অসংখ্য ধন্যবাদ। না আপনি আমারটা এটা শেয়ার দেন বা স্যার কিছু এটা শেয়ার দেন। আমাদের রুবেল ভাই অনেক ভালো একটা ছেলে, সবসময় ফার্স্ট থাকে আর কি, উনি যে কোনো কাজে ফার্স্টে থাকে আমাদের রুবেল ভাই। অবশেষে আমরা রুমের চাবি পেয়ে গেছি, চাবি নিয়ে আমরা রুমের দিকে চলে যাব। আমাদের রুম, হ্যাঁ আমাদের রুম নাম্বার হলো 207 আর হলো 206। আমাদের 206 আর 7 নম্বর রুম আমরা নিচ্ছি। এখন আমরা রুমের ভিতরে যাব। এই যে আমরা রুমের ভিতরে আছি, আমাদের সঙ্গী সবাই আসতেছে। আমরা রুমের ভিতরে যাই, দেখি কি অবস্থা, কি পরিস্থিতি। আপনাদেরকে এখন রুমের ভিতরে ফুল ভিডিওটা দেখাবো। ওই যে স্ক্রিন করেন, ঠিক আছে? কীভাবে খুলবেন, এই যে ঠিক আছে সেন্সর, আপনি কার্ড দিয়ে এভাবে দরজা খুলতে পারবেন। এই যে দেখছেন, সম্পূর্ণ কার্ড দিয়ে। আমরা যদি রুমের ভিতরটা দেখেন, দুইটা বালিশ আছে, একটা টেলিফোন আছে, এসি রিমোট আছে, এলইডি টিভি আছে, এখানে একটা পাখা আছে, আবার এখানে ড্রয়ারও আছে। আমরা যদি ড্রয়ারগুলো দেখাই, ড্রয়ারগুলো লক। আচ্ছা, আমরা যদি বাথরুমটা আপনাদেরকে দেখাই, এখানে বাথরুমে কি আছে, বাথরুমের পরিবেশটা দেখেন, এখানে মোটামুটি সুন্দর, খারাপ না। এটা হলো আমাদের হোটেল রুম, আমরা এখানেই থাকবো। তুমি বাইরে থাকো, ঠিক আছে? এই যে এখানে একটা আয়না আছে, অসাধারণ আয়নার ভিউটা দেখছেন। দেখি আপনাদের যদি এই রুমটা দেখাই, এই রুমটা একটু দেখাই। হ্যাঁ, এখানেও দুইটা বেড আছে, এখানে দুইটা বেড আছে। উনি বাথরুমে যাচ্ছে, বাথরুমে লকই খুলতে পারতেছে না। বাথরুমে কি আছে একটু দেখান তো, যান। বাথরুমে কি আছে একটু বসেন, আমরা দেখি বাথরুমে কি করেন। থাক, এখানে কি আছে দেখি। এখানে একটা বারান্দা আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। সেম সিস্টেম ওই রুমে যেমন, এই রুমে একই রকম, ডিফারেন্ট কিছু নেই, বাট ডিফারেন্ট একটা লাইট আছে এখানে, খুবই সুন্দর। ভাই কোথায়? এখানে আমি এখানে থাকবো, ঠিক আছে? আমার ব্যাগগুলো আমি এখানে রাখবো, কারণ আমি এই রুমেই থাকবো ইনশাল্লাহ। ব্যাগগুলো রাখতেছি। ঠিক আছে, আমাদের ব্যাগগুলো রাখতেছি। হ্যাঁ, এটা ওই বেড না, এখানে ক্লিন রাখতে হবে, ঠিক আছে? আমি ব্যাগটা রাখলাম, ঠিক আছে? হ্যাঁ, আমরা আজকের মতো এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম। কালকে সকালবেলায় আমরা মাজার টাজার, সিলেটে কি আছে মাজার, শাহজালাল আন্তর্জাতিক মাজার, তারপরে ভুল ফেলছি, শাহপরানের মাজার আপনাদেরকে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সকালবেলা দেখাবো। আপাতত এখানে হোটেলের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।